গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এই যে আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমরা বন্ধুরা মিলে যাব একটু ঘুরতে। আর এই যে মা এখন রেডি হয়ে গেছে, মা যাবে বাজারে, তো মা আমাকে নামিয়ে দিয়ে তারপর বাজারে ঢুকবে। আর এই যে দিদা এখন বাড়িতেই থাকবে। তো দিদাকে দেখে কি খারাপ লাগছে যে আমি আর মা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, যা দিদা এখন একা বাড়িতে থাকবে। তো যাই হোক, বেশিক্ষণের ব্যাপার না, মা তো চলেই আসবে 1 ঘন্টা পরে, বাজার করতে অতটা টাইম লাগে। আর আমরা যাব আজকে আদাবাড়িতে। কিন্তু দেখো, যে বলে না কোথাও যাওয়ার সময় টোটো তো পাওয়া যাবেই না। তো এই যে দেখো রাস্তার কি অবস্থা। সকাল সকালই বেরোনোর কথা ছিল, 11টার দিকে আমাদের 11টায় বেরোনোর কথা ছিল, মানে সবাই 11টার দিকে আমরা রওনা দেবো বলেছিলাম। কিন্তু ওই বাঙালির টাইম যেতে যেতে প্রায় ওই আধা ঘন্টা মতো লেট হয়েই গেছে। এখন 11:15 বাজে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আর বাদ বাকি তো কেউই এখনো এসে উপস্থিত হয়নি। এই তো এখন টোটোতে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি। আর ওই যাওয়ার আগে মায়ের সাথে টুকটাক এখন গল্প করে নিচ্ছি। মানে আমি কিন্তু যাচ্ছি আমাদের দিনাটার মধ্যেই ঘুরতে। তো মানে কি বলবো, এই যে এইটুকু যাচ্ছি, মা এতেই বলছে যে যাচ্ছ ভালো করে যাও, যেভাবে যাচ্ছ সুস্থ মতো সেভাবেই যেন ফিরে আসি। মানে কি বলবো, এত যে টেনশন করে কিছুই বলার নেই। 2 মাস তো বাড়িতেই ছিলাম, তো বাড়ির বাইরে তো সেরকম খুব একটা যেতাম না, ওই টুকটাক দিনটা শহরের মধ্যে। কিন্তু এখন তো যেহেতু ভোটের সময়, তো টেনশন তো একটু হয়। ওই গ্রামের দিকে যাচ্ছি তো একটু ওর জন্যই। আর এই যে দেখো, মা ভেবেছিল আমাকে চৌপতির একদম সামনে নামিয়ে দিয়ে যাবে, কিন্তু এখানে এতটা জ্যাম, এর জন্য আমাকে এখানে নামিয়ে দিয়েছে। আমি হেঁটে হেঁটে ওই কসমো বাজারের ওখানে গিয়ে সবার সাথে মিট করব। আর মা ওদিক দিয়ে বাজারে চলে গেছে। এই যে সবার আগে এসে দাঁড়িয়েছে হচ্ছে তনুষ্কা আর হরে। ওর নাম আসলে সন্দীপ, আমরা ওকে সবাই ভালোবেসে হরে বলে ডাকি। এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, শুধুমাত্র তনুষ্কা আর হচ্ছে হরে। তো আমরা ভাবলাম কেউ যখন আসেনি, বাইরে গরমের মধ্যে না দাঁড়িয়ে যাই, কসমো বাজারের ভিতরে একটু যাই, একটু এসির হাওয়া খেয়ে আসি ফ্রিতে। এই যে তারপর অনন্যা আর মোহিত ফোন করলো, বললো ওরা কিশোর সঙ্গের ওখানে রয়েছে, ওখান থেকে আমরা গাড়ি ঠিক করে উঠবো। তো তারপরে এই যে সবাই মিলে এখন দেখো আমরা ওটাতে উঠে পড়েছি। এই গাড়িগুলো না নতুন হয়েছে, এই গাড়িগুলোকে যেন কি বলে, পিল পিল বলে তনুষ্কা বললো, আমি তো নাম জানতাম না। অটোর মতো মানে দেখতে অনেকটা, আবার টোটো কিন্তু টোটোই এটা। তো যাই হোক, এখন আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল, আর তার সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের ওই আলটিমেট ছ্যাবলামো। এই আজকে ঘুরতে যাওয়াটার কোনোরকম কোনো প্ল্যান ছিল না। সেদিন যে তোমরা দেখলে আমরা পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওই পয়লা বৈশাখের দিনে আমাদের প্ল্যান হয়ে যায় বাড়িতে এসে রাত্রে একটা গ্রুপ খোলা হয়। তো তারপর যেহেতু বৃহস্পতিবার একটু আমাদের দিনটা একটু গরম গরম ছিল, তো ওর জন্য ওদিন আর যাওয়া হয়নি। কিন্তু শুক্রবারে প্ল্যানটা আমরা করি। আর আমাদের কি, আমরা হুজুকে মেতে উঠি, একবার প্ল্যান করলে আর সেটাকে আমরা সাকসেসফুল করবো না। তো তারপর এই যে আজকে আমাদের প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হচ্ছে। না অরিজিনাল সাউন্ড দিব এটা। পেট খারাপ হয় নাই ভাই। হ্যাঁ ও ছাচ্চা রাখতে আসছে, বুঝিস না, ও হাঁটতে হাঁটতে আসতে রাস্তা দিয়ে। আমার মা শুভনীলের মা, মানে মাটি একসাথে পড়তো, মানে বাড়ি তুই পরে পড়াশোনা করতো। আমি আর ও সেম এজ, একসাথে তোদের বাচ্চা বাচ্চারাও সেম এজ, নাতিরাও সেম এজ হবে। আমার প্ল্যান শেষ। বাচ্চা দুজনে বিয়ে দিয়ে দিব। কি দুজনের ওর ছেলে আর আমার, না ওর মেয়ে আর আমার ছেলেকে বিয়ে দিব। তোরা বিয়ে হয়েছে? সবার কত কত ভাবনা চিন্তা, ভবিষ্যতের ভাবনা চিন্তা এখন থেকেই করে রাখছে। আর এই দেখো এই মোমেন্টে অনন্যা কাঁদছিল, কারণ জানো কেন? এটা মানে সুখের হাসির কান্না। মানে ও একটা মেমোরি বলছিল, ছোটোবেলায় নাকি ওর মা কাকিমণি ওকে বোবা সাজিয়েছিল, তো ও বোবা সেজে প্রাইজ পেয়েছিল। ওটা বলতে বলতে ও হাসতে হাসতে প্রায় কেঁদেই দিল। তো
তো আমরা আবার বলছিলাম প্লিজ আরেকবার ওই অ্যাক্টিংটা করে দেখা। আর এই তো আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে মোহিতের বাবা কাকু যেখানে কাজ করে, মানে ওই গোসানি মারিয়া হসপিটালে। তো ওখানে ও বাড়ির থেকে টাকা নিয়ে আসেনি, এখানে এসে কাকুর সাথে দেখা করে টাকা নিয়ে আসতে গেছে। তো আমরা বললাম আমাদের সবার কথা বল, তাহলে হয়তো কাকু আমাদেরকে আরও বেশি কিছু করে টাকা দিয়ে দেবে খাওয়ানোর জন্য। ঘোরা ঘুরে আসছি। আর বর কি? আমার বডি নেই। আর তোর বর কি হচ্ছে? বর আছে, বরের সাথে বর আমার বর মোহিতের বর কই? মোহিত নাই গা। মোহিত ওই যে বরের খোঁজে গেছে ওখানে। আর এই তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো কান্তেশ্বরী মন্দির। আমরা আজকে একটু পুজো দেওয়ার জন্য এসেছি, এই জন্য একটু সকাল সকাল এসেছি। তো ভাগ্য ভালো মন্দিরটা বন্ধ হয়নি। এই যে এখন আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঢুকছি। তো মন্দিরের ভিতরে তো মনে আছে যে ভিডিও করা অ্যালাউ না, তো আর ভিডিও করতে পারছি না। এই যে এখন পুজো টুজো দিয়ে তারপর কিন্তু ভিডিও করছি। এখানে সবাই বলছিল যে ব্রাহ্মণ দাদুটা ছিল, দেখো সবাই কি সুন্দর করে ফোঁটা দিয়ে দিয়েছে। আর আমাকে দেখো একদম যে ফোঁটা দিয়েছে, সবাই বলছিল আমি নাকি এখনই ডাকাতি করতে পারবো। কিন্তু না গো, খুব সুন্দরই লাগছিল ফোঁটাটা দিয়ে, মুখটা দেখো। আর এই তো আমাদের পুজো দেওয়া শেষ, এখন শুরু হয় ফটো সেশন। জানি না আমরা কখন এখান থেকে বেরোতে পারবো। এখন মোটে তো পুজো দেওয়া হলো, এখন সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত হয়ে যাবে। এই যে আমরা কজন এদিকে আছি, আর বাদবাকি সবাই এখন কিন্তু ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে। মেইন তো এই ফটো তোলা, ভিডিও করা, এগুলোই তো, ঘুরতে আসার তো এটাই মেইন রিজন। কাল রাতে আমরা ভাবছিলাম যদি আজকে বৃষ্টি হয়, কারণ এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা করে, আর সকালেও যে মেঘলা ওয়েদার থাকে, তাহলে যে কি করব, তাহলে আমাদের মানে পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে এত রৌদ্র দিয়েছে যে কি আর বলবো, মানে এতটাও রৌদ্র আমরা চাইনি, কিন্তু ভগবান আমাদের ঘোরার কথা ভেবে একেবারে রৌদ্র উজাড় করে দিয়েছে। আর এই যে এখন আমাদের এখানে মিট আপ চলছে, এখান থেকেই আমরা কিন্তু দেখবি এরপরে ওদিকে ওদিকে চলে যাব, তারপর আবার ফটো তোলা শেষ হলে আবার আসবো। শ্রেষ্ঠাকে বললাম ভগবানের কাছ থেকে ভালো একটা বর চেয়ে এনে। আর পাগলগুলোর পাগলামি দেখো না, একজন ফটো তুলতে তুলতে বসে পড়েছে, এই দেখো পড়ে যাওয়ারই জোগাড়। আর ওদিকে একজন পাগলের মতো লাফিয়ে বেড়াচ্ছে, আর ওদিকে অনন্যা ভাইকে নিয়ে, মানে ভাই তো এসেছিল আমাদের সাথে, মহিতার অনন্যার ভাই, অনন্যা ভাইকে নিয়ে কোথায় চলে গেছে ফটো তুলতে কে জানে। অনেকক্ষণ ধরেই ওরা লাপাতা, আর আমরা এই যে ফটো তুলতে তুলতে এত বোর হয়ে গেছি যে আমরা এখন বসে বসে গল্প করছিলাম, বসেই পড়লাম সবাই এখানে। আর ওই যে মোহিতের এখানে ফটোই তোলা শেষ হয় না, এইদিকে মোহিত আর ওদিকে অনন্যা, দুজনে কি যে ফটো পাগল, কি বলবো। পুরো ট্রিপটায় ওরা খালি ফটো তুলেই গেল, ভিডিও তো তোমরা দেখতেই পাবে। আমরা হরেকে স্প্রাইট, এখানে ফুল গাছ। ওই আমাকে একটু দেখা। ধাক্কা মৃত্যু এক, ওই যে লাফাং করতেছে, লাফালাফি। তাড়াতাড়ি তুললে তাড়াতাড়ি যান, সত্যি করে রেখে। রোদ্রে ঘুরে কি অবস্থা হয়ে গেছে দেখো, মানে 3-4 মাসের ট্যান মনে হয় ওই একদিনেই পড়ে গেছে। আর এত গরম লাগছিল যে তারপর আমরা হরেকে দিয়ে 2 বোতল স্প্রাইট আনিয়ে নিয়েছিলাম, প্রচুর গরম লাগছিল। আর এই তো আমাদের সবার ছবি তোলা শেষ, কিন্তু এখনও অনন্যার মোহিতের ছবি তোলা হয়নি। আর সবাই বিরক্ত হয়ে যায়, এখন বসে পড়ছে আর বলছে চলো তো দাদা আমরা বেরিয়ে যাই, ওরা কখন আসে আসুক। প্রায় 2 ঘন্টা মতো আমরা এখানে ছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি। কিছুই কিন্তু নেই জায়গাটায়, সবই ফাঁকা, শূন্যস্থান বলতে সেরকম কিছু নেই, মন্দিরটা বাদ দিয়ে শুধু একটা বাগানের মতো। কিন্তু তাও এই যে বন্ধু বান্ধবদের সাথে আসলে তো শূন্য জায়গাও ভরাট হয়ে যায়। আমরা প্রায় 2 ঘন্টা এখানে কাটিয়ে দিলাম সবাই একসাথে।
আর বেলাও অনেকটা হয়ে গেছিল, পুজো দেওয়ার পর আমাদের খিদেও পেয়ে গেছে, ওর জন্য আমরা সবাই এখন খেয়ে নিলাম একটু শশা মাখা। এদিকে তো কাছে পিঠে কোনো হোটেল নেই, রেস্টুরেন্ট নেই, তো আমরা এখানে কিছু খাবো না। এখান থেকে আমরা যেখানে একবার ঘুরতে যাওয়ার ওখানে যাব, ঘুরে টুরে তারপর দিনাটায় গিয়ে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর তার মাঝে এখানে টুকটাক চিপস, কেক, তারপর স্প্রাইট এসবই এখানে খাওয়া দাওয়া করবো। আর এই তো আমরা এখন টোটোতে উঠে গেছি, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, আদাবাড়ির পুরনো ঘাটটায়। ওখানে একটু ছবি টবি তুলবো, ওখানে সময় কাটাবো। মেইন ওখানে যাওয়ার জন্যই এসেছিলাম, তো যেহেতু ওখানে বেশিক্ষণ কাটানোর মতন না জায়গাটা, তো ভাবলাম যে মন্দিরে পুজো দিয়ে যে মন্দিরটাতে অনেকদিন ধরে আসা হয় না, সময় কাটানো হয়ে যাবে। আসার সময় তো পিলপিলে এসেছিলাম, ওখানে তো একটু বড় বড় সিটগুলো তো বুঝিনি, কিন্তু এই যে দেখো যাওয়ার সময় এর কোলে ওর কোলে চাপাচাপি করে যেতে হচ্ছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওটারই সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।